আসসালামু আলাইকুম। তোয়াজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি আরও একটা নতুন দিনের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। বেশিরভাগ সময় আমি সকাল থেকেই ভিডিও স্টার্ট করি, তো আজকেও এর ব্যতিক্রম নয়। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে সকালের সবজি খিচুড়ি নিয়ে। তো ভাবলাম শীতের দিন সবজি খিচুড়ি দিয়ে আজকে সকালের নাস্তা করি। তো এই তো সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি, এখন আমি নিজের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। তো আজকের নাস্তা আমাদের ছিল সবজি খিচুড়ি, আলহামদুলিল্লাহ। তো আর বাবার অফিস আছে, উনি সকালবেলা খেয়ে চলে গেছে। তো আমি আর আমার মেয়ে খেয়ে নেব এখন, ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এই তো সকালের সবজি খিচুড়ি। শীতের দিনে গরম গরম সবজি খিচুড়ি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। তো সেই সবজি খিচুড়ির সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ আর ডিম ভাজি, তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ একটা খাবার হয়ে যায়। তো এই তো সকালের নাস্তা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা করার পরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা দুপুরে রান্না করার আগে আমি কিচেনটাকে একটু নতুনভাবে গুছিয়ে নিচ্ছি। তো সেই অংশটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো একই জায়গায় একই রকমের আর কি সাজানো দেখতে দেখতে কিন্তু ভালো লাগে না, বোর লাগে। তো সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমি কিচেনে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। আহামরি কোনো কিছুই করছি না, খুবই সিম্পলভাবে সাজাতেই পছন্দ করি আমি। তো সেই অনুযায়ী আজকে আমার কিচেনটাকে একটু নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছি। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিচেনের জন্য আমি টুকিটাকি কিছু কেনাকাটি করেছি। তো সেগুলো দিয়ে ভাবলাম কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। যেখানে আমাদের দিনের বেশিরভাগ সময় কেটে যায়, সেই জায়গাটা যদি দেখতে ভালো লাগে, মনে কিন্তু একটা প্রশান্তি আসে, সেই সাথে কাজ করার আগ্রহটাও বেড়ে যায়, তাই না? কাজের জায়গাটা হোক প্রশান্তিময়, তো এটা ভেবেই কিন্তু আমি সব কিছু পরিষ্কার চকচকে করে নিয়েছি। এখন এই কোটাগুলোর মধ্যে যা যা ভরার সেগুলো আমি একে একে ভরে নিচ্ছি। গ্রিন টি খেতে আমার একদমই মনে থাকে না, তো ভাবলাম যে ওইটা সবার আগে রাখি, চোখের সামনে থাকবে, তাহলে আর ভুলে যাব না। তো প্রথমে আমি গ্রিন টি ভরে নিয়েছি, তারপর চিনি, চাপাতি আগেই কোটাতে ভরা ছিল। তো এই তো চার জন্য যা যায় সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। আমরা যেহেতু দুধ চা খেতে পছন্দ করি না বা খাওয়া হয় না, ওই জন্য কিন্তু দুধটা রাখছি না। তো এখানে আমি জিরা সেই সাথে মেথি ভরে নিয়েছি 2 কৌটাতে আলাদা আলাদাভাবে। সকালবেলা এগুলো দিয়ে আমি একটা পানীয় বানিয়ে খাই, তো ওইটাও যাতে সুবিধা হয় নিতে, সেজন্য ওইটাও কাছাকাছি রাখছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই বোতলের তেল ঢালা, এটা আমার কাছে অনেক বেশি অলসতার কাজ মনে হয়। তো এই জন্য আমি 2টা বোতলে একসাথে ঢেলে নিই, যেদিন ঢালি এতে করে বেশ কয়েকদিন চলে যায়। তো এই তো আমি কিন্তু সেই অলসতার কাজটাও করে নিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিচেন র্যাকটা এনেছি আমি কিচেনে রাখার জন্য। তো সেই র্যাকটাই সেটিং করে নেব। তার আগে ভাবলাম যে র্যাকের ভিতরে যেহেতু একটু ফাঁকা ফাঁকা, ওখানে কিন্তু কৌটা রাখলে একটু হেলে দুলে যায়, সেই জন্য ভাবলাম যে এটাকে একটু মেরামত করে নেওয়া যাক। তো ওইটা ভেবে আমি আগে কার্ডবোর্ড সাইজ মতো কেটে রেখেছিলাম, তো ওটা এখন বিছিয়ে নেব। কিচেন র্যাকটা গুছাতে গুছাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই কিচেন অর্গানাইজারটা আমি যেখানে রাখবো সেই জায়গাটা আমি সকালবেলায় ক্লিন করে নিয়েছিলাম। তো এখন কিন্তু কিচেন র্যাকটা এখানে সেট করে নিয়েছি।
আর আমি এটা নেওয়ার সময় ভেবেছিলাম যে এই জায়গাটায় আমি রাখবো। এখানে খুবই অল্প জায়গা, তো ওই অল্প জায়গার মধ্যে কিন্তু এই ছোট্ট র্যাকটাই ধরবে, এর বড় আর কোনো র্যাক ধরবে না এখানে। তো নিচের যে জায়গাটুকু, ওই জায়গাটুকুতে আমি সকালবেলা যেগুলো প্রয়োজন তো সেগুলো রেখেছি। আর উপরে এখানে আমি একটা মগ দিয়েছি, তো মগের ভিতরে আমি পিলার, সেই সাথে চামচ আর কি যা যা লাগে আর কি প্রয়োজনীয় সেগুলো রেখেছি হাতের কাছে। সেই সাথে তেলের বোতল রেখেছি, আর রেখেছি এখানে ছোট্ট কিউট একটা ফুলদানি। আর আছে আমার কাঠের ছোট্ট একটা, এটাকে কি বলে, মগ বা গ্লাসের নিচে যেটা ব্যবহার করা হয়। তো এই তো ছোট্ট কিচেন অর্গানাইজারটা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা জানাতে পারেন। মাঝে মধ্যে কিন্তু ঘরের জিনিস বা কিচেনের জিনিস এদিক সেদিক করলে নতুন একটা লুক চলে আসে, এতে করে দেখতেও ভালো লাগে। একই রকমভাবে সাজিয়ে রাখলে সেটাতে একঘেয়েমি চলে আসে। তো যাই হোক, এই ছোট্ট অর্গানাইজারটা দিয়ে কিচেনের কিন্তু নতুন একটা লুক চলে এসেছে। তো এই তো আমার কিচেনের ফাইনাল লুক এটাই। কিচেনটা কিন্তু ভীষণ ছোট, তারপরে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। কিচেনের টুকটাক কেনাকাটির সাথে এই কড়াইটাও কিনেছিলাম, তো সেটা আর এতদিন ব্যবহার করা হয়নি। ভাবলাম যে কিচেনটার নতুন লুক দিলাম, সেই সাথে নতুন কড়াইয়ে আজকে দুপুরে রান্নাটা করি। তো এটা ভেবেই কিন্তু এই যে কড়াই প্রসেসিং করে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটা কড়াই কিনেছিলাম, তো সেটার স্টিকারটা আমি অন্যভাবে উঠিয়েছিলাম। ওই ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপু, চুলায় হিট দিয়ে স্টিকার উঠালে তাহলে আর ঘাম অবশিষ্ট থাকে না। তো এই আপুর কথা স্মরণে রেখে আজকে আমি সেই প্রসেসে কিন্তু স্টিকারটা উঠিয়েছি। অনেক বেশি উপকৃত হয়েছি। এই মুহূর্তে আপুর নামটা আমার মনে নেই, কিন্তু আপু যে বলেছিল যেভাবে ওইভাবে করেছি, এতে করে বেশ ভালো কাজে দিয়েছে। আপু, যদি আমার আজকের ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই প্রসেসে কিন্তু আমি বেশ তাড়াতাড়ি কড়াইটা পরিষ্কার করে নিতে পেরেছি। ইউটিউবে এসে কিন্তু আমরা একে অপরের কাছে থেকে কিছু না কিছু কাজের জিনিস শিখে নিচ্ছি, তাই না? তো চলুন, শুধু তো কথা বললে চলবে না, খেতেও হবে। তো এখানে আমি আজকে ফিশ কোপ্তা কারি বানাবো, এই জন্য 2 পিস মাছ ছিল, সেটা সিদ্ধ করে নিয়েছি। কোনো রকম লবণ হলুদ ছাড়াই এমনি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা মাছ থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে একটা আলু সিদ্ধ দিয়েছি। তারপরে মাছের ভিতরে যেসব মশলা ইউজ করা যায় সেগুলো মশলা ব্যবহার করেছি। সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়েছি। দিয়ে এই তো পেস্ট বানিয়ে নিয়েছি পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। আমার ব্লেন্ডারে যেহেতু পানি ছাড়া পেস্ট হতে চায় না, তো এখানে পানি ব্যবহার করা যাবে না বিধায় আমি পাটাতে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি মিডিয়াম আঁচে আর কি কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে খেয়ে নিতে পারবেন, তবে আমি একটু গ্রেভি টাইপের রাখতে চাচ্ছি, সেই জন্য কিন্তু আমি আবার রান্না করছি। তো এখানে গরম মশলা হিসেবে আমি 1 টুকরো দারুচিনি, 1 টুকরো তেজপাতা, সাথে একটা এলাচ, 2টা গোলমরিচ আর একটা লবঙ্গ দিয়েছি। দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ পেস্ট, এখানে টমেটো পেস্ট আছে, আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব তেলের সাথে। যেহেতু রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, ওই জন্য কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেল না থাকে। পেঁয়াজ টমেটো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে, সে পর্যায়ে আমি গুঁড়া মশলা ইউজ করেছি। গুঁড়া মশলা হিসেবে এখানে ব্যবহার করেছি হলুদ, মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, লবণ, আর নামানোর আগে আগে 2টা কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। যাদের বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না বা কাটা পেঁচে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। আমার মেয়ে যেহেতু স্কুলে টিফিন নিয়ে গেলে মাছ যদি রান্না করে দিই সেটা বেছে খেয়ে আসতে পারে না, সেই জন্য আজকে ওর টিফিনে আমি এই কোপ্তা কারিটা বানিয়ে দিয়েছি। মেয়ে তো ভীষণ পছন্দ করেছে, সেই সাথে টিফিন বাটি একদম ফাঁকা করে নিয়ে এসেছে। তো এই তো কোপ্তা কারি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।